গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে খেয়ে নিলাম চা, আর তারপরে কিন্তু ছোটদা ভাই বেরিয়ে গেল ডিউটির জন্য। আর ছোটো মা জাস্ট তাড়াহুড়ো করে গুছিয়ে দিচ্ছিল। আর এই যে বাড়িটা দেখাচ্ছে, এই বাড়িটাতে কিন্তু আমরা আগে ভাড়া থাকতাম। তার কারণ বলি, আমাদের বাড়ি তো অরিজিনাল বাড়ি টাকিতে, আর এখানে এসে ভাড়া থাকতাম। তার কারণ হচ্ছে শুভ এখানে ডিউটি করতো ট্রেন্সে, তো এই জন্যই ওখানেই থাকতাম তখন। আর সেখান থেকেই কিন্তু ছোটো মাদের সঙ্গে আমাদের আলাপ, আর এখন খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ওখানে লোকজন আছে বলে ওই জন্য আমি আর দেখালাম না। তারপরে চলে এসেছিলো এই পার্সেলটা, তো সেটাই জাস্ট আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পার্সেলটার মধ্যে কী ছিল। তো ছিল এখানে জিন্স, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমার না, কিন্তু এটা কিন্তু বোনের জিন্স, তো দিয়ে গেছে, তাই তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছিলাম। ও বললো খোল দি ভাই, তো সেটা নিয়েই বোনের সঙ্গে ডিসকাস করছিলাম যে এটা কী ধরনের জিন্স বা কিছু। এটা এখানে চাপা হয়ে নি, শুধু পাড় এখানটা শুধু চাপা, পুরোটা চাপা, তো চাপা হয়ে তোর পাড় এখানটা শুধু এটা ঢিলা। তো এগুলো তো রিলায়েন্সের সব থেকে বেল বক্স বলে লেখা থাকে, আমি রাখতে পারবো না বলে কালার তাই নিতে ভয় পাই। একটা সাদা ইয়ে একটা ধরো লাল কালারের টপ দিয়ে বললে যে কি দারুণ লাগে দেখতে। কি সাদা জিন্স? হ্যাঁ, এখন সাদা জিন্সটা সব পরছে কি কালার দিয়ে বলতে, পার্পেল কালার দিয়ে কি পরা পরছে সব। আমি একটা ওই যে পার্পেলের টপ নিয়েছি, আমি একটা ভাব যেটা সাদা পাইনি না, আমি ওই কালার নিয়েছিলাম একটা। আর ও এখানে প্রজেক্ট করছিল বোন, আর আমার সঙ্গে একটু একটু করে কথা বলো। কি কি রান্না করেছো? মাংস, আলু উচ্ছে ভাজা, পাট শাক। আচ্ছা, তার আগে কি বললো ছোট মারিমা? বেশি কিছু করিনি। তারপরে বলছে মাংস করেছে, উচ্ছে আলু ভাজা করেছে, পাট শাক করেছে। তারপরে দেখবো দুপুরবেলা আরো 4টে মেনু ফ্রিজ থেকে বেরিয়ে গেছে। আর এখন খাচ্ছি আমরা বড় মার প্রসাদ। আর একটাকে তো দেখানোই যায় না, বুঝতেই খারাপ। শুভ আসলে তো আরো শুরু করতে। গাইস, আমি রেডিমার পায়েল, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম। সো হাই লেটস গেট স্টার্টেড। আর আজকে আমি আর বনু কিন্তু বেরিয়ে পড়েছি, কোথায় যাবো জানি না, ওই নিয়ে যাবে ঘুরতে আজকে। আই ডোন্ট নো, জানি না, যাই হোক। আচ্ছা, নিয়ে হাঁটবে, তো দেখি এখন কোথায় যাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম গোবরডাঙ্গার হচ্ছে চণ্ডীতলা ঘাটে। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ, আর তোমরা দেখলেই বুঝতে পারবে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর ওই যে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বাওর, অনেকেই চেনো। আর এই বাওরের উল্টো সাইডে আছে আর কি কী বলে ওটাকে, মাটিয়া বা মতুয়া কিছু সামথিং এটা বলে, তো ওই জায়গাটা। আর এই ঘাটটা জাস্ট অসাধারণ। আর বিকেল হলেই মানে পুরো লোকের লোক, আর মানে কি বলবো, নৌকাগুলো যখন বাইছে আমার মনের মধ্যে এটাই মনে হচ্ছে যে আমাকে কি একবারও উঠতে দেবে না। তো যাই হোক, ওখানে নাকি উঠতে দেয় না, তো যদি আমাকে উঠতে দিত সত্যি খুব ভালো হতো। আমি ভেবেছিলাম তো একটু উঠে বেশ সুন্দর করে ভিডিও বানাবো, কিন্তু সেটা সম্ভব নয়। তো যাই হোক, আর কি বলবো, জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অসাধারণ একটা জায়গা। আর তোমাদের তো ছোট করে এটার একটা ক্লিপ তো তোমাদের দিয়েইছি, কেমন জায়গাটা কি বৃত্তান্ত। যাই হোক, ছোট্ট করে একটা গানের মাধ্যমে তো ওটা দেওয়াই আছে। আর এই যে যেটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ওই পাশে কিন্তু বাওর, আর এটা কিন্তু বাওরেরই আর কি জলটা। ঠিক আছে, এটা কোনো কিন্তু নদী বা কিছুই না, এটা একটা কি বলবো, এটা কোনো একটা ঝিল টাইপের মনে হয়। তো যাই হোক, এটাকে কী বলে সত্যি আমি জানি না। তো গোবরডাঙ্গাবাসী তোমরা যদি দেখে থাকো এটাকে কী বলে অবশ্যই জানিও। আর বোন বলেছিল পরে ভয়েস ওভার দেবে, তো ও যেহেতু নিচে আছে আর আমি উপরে ছাদের উপরে বসে বসে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, শোনা হয়নি, কিন্তু জায়গাটা সেটা জানি। তো আমার তো জাস্ট অসাধারণ লাগছিলো, তোমরা দেখলেই বুঝতে পারবে, জায়গাটা জাস্ট সত্যি অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। এসে বাজার করতে আসতেন যেই হাটটাতে, তারপরে তারপরে সোজা গিয়ে শুভ এই যে এই ট্রেনসটাতেই কিন্তু শুভকে কাজ করতে গোবরডাঙ্গা, তো এই ট্রেনসটাতে গেছিলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, যাকে বলে আর কি পুরনো স্মৃতিগুলো আবার মানে চিন্তা ভাবনা করছিলাম ওখানে গিয়ে। তো সেইগুলো জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর বোন ওখানে জামা কাপড় দেখছিল,
কী নেওয়া যায় না যায়। যাই হোক, আর আমি এই যে ট্রায়াল রুমে একটু হাঁটাহাঁটি করছি, আর বোন গেছিলো জামা ট্রায়াল দিতে। তো যাই হোক, তেমন কোনো একটা তো কিছু পাইনি বলে ওখান থেকে দেন বেরোলাম, বেরিয়ে সোজা গেলাম স্টেশনের দিকে। আর এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিলো, ঠিক আছে। তো তারপরে এই যে হরিচাঁদ গুরুচাঁদের এখানে মানে ওই ঠাকুরের কাছে একটু মাথাটা ঠেকিয়ে সোজা চলে আসলাম আমরা কিন্তু রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম ছিল মেনু। তো যাই হোক, আমার বেশ ভালোই লেগেছে। তো টুকটুক করতে করতে বোন আর আমি এই যে দুজনে মিলে এখন যাচ্ছি ওপরের দিকে। তো ডেকোরেশনটা আমার বেশ ভালোই লেগেছে। আর আমি আর বোন গিয়ে বসেছিলাম সোজা ফার্স্ট ফ্লোরে। তো ওপরের মানে আর কি ভেন্যুটা ঠিক এরকম ধরনের দেখতে। তো আমার বেশ ভালোই লেগেছে। আর অর্ডার দেওয়ার পরেও খাওয়ার রাস্তা একটু দেরি হচ্ছিলো, তো বোন বলছিল ফটো তুলতে, কিন্তু আমি তুলছিলাম ওর ভিডিও। অত্যাচার করা হচ্ছে, আমার ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। আমাকে খেতে দেওয়া হোক। তারপরে ওখানে খেলাম কোল্ড কফি। তো সেটা খাওয়ার পরে বোন আর আমি দুজনে মিলে বিল পেমেন্ট করে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম। খাওয়িয়ে দিচ্ছে বোনকে আর আমায়। তারপরে কি করে বলি, দেখ আমি সম্পা ছিল, দেখ হনুমানদের দেখ। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা।